হ্যালো ফ্রেন্ডস, সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর আমার তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভ সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো চলো, আজকে হচ্ছে সরস্বতী পুজো আর আমরা ম্যাডামরা মিলে সবাই আলপনা দিচ্ছি স্কুলে। কেমন হয়েছে আলপনা দেওয়াটা সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। কিন্তু আলপনাটা আমরা সরস্বতী পুজোর আগের দিন দিয়ে রেখেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, সেটা শেয়ার করে দিলাম। এবার আসবো মেন ভিডিওতে, সরস্বতী পূজার দিন। তো এখন হচ্ছে সকালবেলা 8:30 বাজে আর আমি যাচ্ছি স্কুলে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাই বলো সবাই, হাই। সরস্বতী সরস্বতী লাগছে না আমাকে? বাদ দিয়ে তোমাকেও তাই, তোমাকে হচ্ছে যে বিয়ে সরস্বতী লাগছে। তোমাদেরকে অরিজিনালি সরস্বতী, তাই তো? আর আমি তুমি বাড়িতে সরস্বতী বলছি। আচ্ছা, এখানে যদি বিয়েটা দিতেন, আমরা ছাদনাতলে আলপনাটা দিয়ে দিতাম। খুব চেষ্টা করেছিলাম গো, তাহলে আমরা ছাদনাতলে আলপনাটা দিয়ে দিতাম। খুব চেষ্টা করেছিলাম, হইল না। জামাই আমার শুনলো না। আমরা সেই সাজবো ভেবেছিলাম কাকিমা। আমি সব সাজিয়ে দিতে বানাতে থাকি, এগুলো বানাবো না, এটাই বানাতে থাকো। ওটা ধোয়া, ফলগুলো যেগুলো ধোয়া জমি জলে। আরে কাঁচা দুধটা নিয়ে আসবো রে। কাঁচা দুধটা না, আর ওই ঠাকুর আর চন্দন বাটা আছে আমার ওই ভেতরে উপর ঠাকুর ঘরে, চন্দন বাটাটা নিয়ে আসো নিচে। আর বিয়েতে হ্যাঁ সিরিয়াস, মানে ব্যথা হয়েছে ওর পুরো মাথা থেকে পা পর্যন্ত। ও নামতে পারছে না, বসতে পারছে না, হাঁটতে পারছে না। তো ভালো ডাক্তার দেখানো আসছে না। দরজাটা ঠেলে এসছো উপরে এই দুতলায় না তো দোতলাটা দিয়ে আসবো। কেউ নেই উপরে করে না? হ্যাঁ, এই তো তাই তো জ্বালা। না নিচে একটা টেন দেবো, এই যেটা হবে। দাও দিন, দাও এটা দিন, দাও তাহলে। আঠাশটা বেলপাতা। ও দুব্বো করে দুব্বো এনেছে। আমার তুলসী পাতা আনার কথা ছিল, আমি সেটাও নিয়ে নিয়েছি। ও 28টা বেলনা পাতা আলাদা ধুনে রেখেছিলে? হ্যাঁ, এই যা, ওর মধ্যে থেকে তো দিয়ে দিলাম, ভুলে না। তাহলে ওই যে প্যাকেটে ছিল গো, যে পান, এই যে একটা জোগাড় হয়ে গেল। সব জোগাড় হয়ে গেছে, কলকাতা ইয়ে করলে তো হয়ে যাবে। হ্যাঁ, আমি সব রাতে এই সব গুটি গুটি সব এক করে রেখেছি। 5 বিজনটা এর মধ্যে দিতে হবে, এর মধ্যে আলু। ডালা আনেনি? ওই তো ডালা, ওই ডালার উপরে রাখো ওইটা। ওইটা ডালার উপর রাখবি না, ওটা ডালার কলা আনেনি। হ্যাঁ এই যে ডালার উপর বলা যায় যে ওই তো ডালার কলা কি, ওটা আগে গোটা কলা লাগে, তারপর আপনার ইয়ে লাগবে, ওই তো একটা একটা করে দেওয়া হবে। বেজোর কলা মনে হয় আনেনি নাকি? না, ওটা ডালাতে আসলে তা না। কায়দা হচ্ছে না।
শাড়ি পরলে কি সুন্দর লাগছে। ওরা এখনো অর্ডারে পৌঁছায়নি। হ্যাঁ নমস্কার কর। বাড়িতে দেবো বুঝতে পারছে না শাড়ি পরে সব জায়গায় দেওয়া যায়। এখানে দিবি যে আবার ঠাকুমশাই নিয়ে এই পিঙ্কি ওই টাকাটা দাও। কি আছিস? কত আছে? দাও কে দিবা দাও। ওই একজনের বাকি আছে। হ্যাঁ একদম। স্কুলটা অত উঁচুতে উঠবে, হ্যাঁ ব্যাপারটা বুঝে থাকো। বাবা বিশাল ইয়ে হয়ে যেত। হেভি উন্নতি হবে। ভোরবেলা স্নান টান করে এসে তোমায় আমি কি বললাম? যোগ বারবার উপর দিয়ে উঠে যাচ্ছি তো। মন্ত্র বলে একটু ধোঁয়া নাই, কিছু নাই কাকিমা। সরস্বত্যই নমনিত্যং ভদ্রকামলয় নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বেদ স্থানেব্য। কুচি ওইখানে সব চলে গেছে। না না হাতে ধরে একটু লিখিয়ে দে। হাত ধরে শুধু লিখাইলি হয়ে গেল। শুধু চারটি ওখানে তো ম্যামরা লিখে রেখেছে। কলমে একবার তাকাও দেখি তোমার হাতে করে হচ্ছে তো। ও রাখি দি। দুধটা সব ঢেল দিয়েছে ঠাকুমা স্যার। হ্যাঁ দিতে হয় দই চিড়েটা দিয়ে এটা দিয়ে মাখবো। দই দিয়ে চাল দিয়ে মাখবো। কলাটা দাও, চারটি কলা ছেড়ে দাও। ওই চারটি কলা তো দিয়েছো। হ্যাঁ ওই দাও তো এই চিড়েটা দাও তো। মিষ্টি রস। তো বন্ধুরা, এই ছিল আমাদের স্কুলের সরস্বতী পুজো। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর এখন আমরা সদল বলে চলেছি একটা ম্যাডামের বাড়ি। তো ম্যাডাম প্রচণ্ড অসুস্থ, কোমর থেকে পা পর্যন্ত প্রচণ্ড যন্ত্রণা করছে, বিছানা থেকে উঠতে পারছে না। তো ভাবলাম আজকের দিন ওকে একটু দেখে আসি। স্কুলে আসতে পারিনি বেচারা, মনটা খারাপ, তার জন্য আমরা সবাই মিলে ওর বাড়ি যাচ্ছি। তো ওর বাড়িতে গিয়ে বেশিক্ষণ বসিনি, তাড়াতাড়ি চলে এসেছি। আজকে আমার বাড়িতে প্রচুর রান্নাবান্না করতে হবে। তো যাওয়ার সময় ভাবলাম ছেলেরা এখানে ঠাকুর দিয়েছে ক্লাবে, তো ছেলেদের ঠাকুরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বাড়ি এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে চলে আসলাম সোজা রান্নাঘরে। এত সবজি আজকে, দেখেছো সব সবজি আজকে রান্না হবে। আজকে আমাদের রান্না করে রাখে, কালকে পান্তা খাই, শীতলা ষষ্ঠী তো কালকে, তার জন্য। তো তারপরে গোটা সেদ্ধ হবে। তোমরা কি গোটা সেদ্ধ খাও? কে কে খাও সেটা জানিও। আমাদের গোটা সেদ্ধ করে বেগুন দিয়ে, শিম দিয়ে, কলাই দিয়ে, তারপরে আলু, সমস্ত কিছুই দেয়। আর এই শীতের যাবতীয় সবজি সব কিছু আজকে রান্না করতে হয়। তো রান্না করতেই হয়, কিন্তু কেউ খায় না জানো তো, বাসি খাবার কেউ খায় না, পরের দিন সবটাই ফেলা যায়। তো কি করব, নিয়মে আছে তাই করতে হয়। শাশুড়ি মা এতকাল করে এসেছে আর এখন আমি করছি। তো চলো রান্না করব অল্প অল্প করে, সমস্ত সবজি রান্না করব, সব কিন্তু অল্প অল্প করেই রান্না হবে। ফেলা গেলে সে তো অল্প যাবে, আর বাকিগুলো সব রেখে দেবো। তো চলো সব কিছুই আনাজগুলো কেটে নেবো, তারপর রান্না করব। আর হ্যাঁ, আজকে জানো তো আমাদের আমিষ খেতে হয়, মাছ খেতে হয়। সরস্বতী পুজোর রাত্রিবেলাতে মাছ খেয়ে আমাদের ষষ্ঠী পাততে হয়। তো এটাই আমার শ্বশুরবাড়ির নিয়ম, তাই সেই নিয়মটা আমাকেও পালন করতে হবে। তার জন্য সবজিগুলো ফার্স্টে কেটে নেবো, কারণ এগুলো তো নিরামিষ করে রান্না হবে, এগুলো কালকে খেতে হবে, কালকে ষষ্ঠী। আর মাছটা একদম লাস্টে হবে, সেটা আলাদা করে রেখে দেবো। তো চলো বন্ধুরা, সমস্ত কিছু কাটা বাছা করে তারপর রান্নাঘরে যাব। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো।
আমার সমস্ত সবজি কাটা ধোয়া সব কিছু কমপ্লিট, এখন শুধু রান্না বসাবো। তো চলো কী কী কাটলাম তোমাদের দেখিয়ে দিই। এখানে কেটেছি পালং শাকের শীষ, শিম, বেগুন, আলু, বাঁধাকপি, টমেটো কেটেছি চাটনি করার জন্য। এখানে লঙ্কা, আদা সমস্ত কিছু কেটে রেখেছি। 5 রকমের ভাজা। তারপরে হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপিতে যাবে আলুটা। আর আমি আলুগুলো কিন্তু একদম ছোট ছোট আলুগুলো বেছে নিয়ে কেটেছি, জানো তো। যখন স্কুল থাকে তাড়াতাড়ির উপরে রান্না করি তো, তখন এই ছোট ছোট আলুগুলো তলায় পড়ে যায়, এগুলো আর কাটা হয় না। মোটা মোটা আলুগুলোই তখন বেছে বেছে কেটে নিই, তাড়াতাড়ি কাটা হয় বলে। এই ছোটোগুলো তলাতেই রয়ে যায় আর লাস্টে সেগুলো ফেলা যায়। তাই ভাবলাম আজকে যেহেতু স্কুলের তাড়া নেই, রান্নার তাড়া থাক, আমি তো বাড়িতেই থাকবো, একটু দেরি হবে, কিন্তু ছোটো আলুগুলো বেছে বেছে কাটি, তার জন্য ছোটোগুলো বেছে বেছে কেটে নিয়েছি। আর এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি, একদিকে পায়েস বসিয়েছি, একদিকে তরকারি বসালাম। তো সবজিগুলো ফার্স্টে রান্না করে নেবো, পায়েসটার দিকে হতে থাকবে। পায়েসটা হয়ে গেলে তখন ভাতটা বসিয়ে দেবো, আর সবজি রান্নাগুলো হয়ে গেলে ভাত হয়ে যাওয়ার পরে মাছটা রান্না করে নেবো। মাছটা রান্না করে গ্যাস একদম পরিষ্কার করে রেখে দেবো, কারণ চাটা করতে হবে তো। আমি রান্না করার পর আমি এমনিতে গ্যাস ফেলে রাখি না, আর আজকে তো রাখবোই না। কালকে যেহেতু ষষ্ঠী, আমি যে কোনো আমিষ, ডিম হোক, মাছ হোক, মাংস হোক, রান্না করলে গ্যাস একদম সার্ফ দিয়ে পরিষ্কার করে মুছে নিই, কারণ আমার কেমন লাগে তার জন্যই। তো আমি ভাবি যে আমিষ রান্নার পরে সেই গ্যাসে অন্য কিছু করব, সেই জিনিসটাও লাগাবো, সেটা আবার খাবো, কেমন এঁটো ভাব লাগে, তার জন্য আমি একটুও ফেলে রাখি না। আর রান্না তো যখন হয় তখনই তো আমিষটা রান্না হয়, রান্নার পরে তো গ্যাস পরিষ্কার করতে হয়, তাই না? তার জন্য অসুবিধা থাকে না। আর আজকে যেহেতু বিকেলবেলায় রান্না হচ্ছে, তার জন্য সকালে পরিষ্কার করলেও হতো, কিন্তু রান্নার পর আমাকে চা করতেই হবে। আর চাটা করব, আমিষ রান্না করার পর চা করব, সেটা খেতে কেমন লাগবে, তাই না? তার জন্য আমি পরিষ্কার করে তারপর চা করব। তো চলো, পায়েসটা মনে হয় আমার হয়ে এসেছে, তো দুধটা আর একটু গাঢ় হোক, তারপরে নামাবো। তো চলো রান্নাটা করে নিই। আর হ্যাঁ, জানো তো, আজকে যখন ম্যাডামকে দেখতে গেলাম, আমি ভেবেছিলাম ফোনে যে হয়তো হাঁটাচলা করতে পারছে, তো এমন পরিস্থিতি, ও টয়লেটের সামনে একটা বিছানা পেতে, তক্তা পেতে, তক্তা বলতে চৌকি, তার উপরে ও বিছানা করে ওখানে শুয়ে আছে, যাতে তাড়াতাড়ি টয়লেটটায় যেতে পারে, কারণ এতটাই ওর অসুবিধা হচ্ছে হেঁটে আসতে। বাকি সমস্ত সংসারের কাজ ওর বর করছে, কি অবস্থা বলো তো। আর এই দেখো, আমি এখন চলে আসলাম গোটা সেদ্ধ করতে। তো এই হচ্ছে আমার গোটা সেদ্ধ সরঞ্জাম। তো বেগুন দুটো নিয়ে এসেছিলো বাজার থেকে, মোটা মোটা বেগুন। তো আমাদের 6টা করে সব কিছু দিতে হয়, এখানে 3টে বেগুন দেবো, কারণ বেগুন কে খাবে বলো সেদ্ধতে। 6টা আলু, 6টা শিম, 6টা কুল, সমস্ত কিছু, পালং শাকের শীষগুলো, তারপরে বোতর শাক, সব কিছু দিয়ে গোটা সেদ্ধ করতে হয়। তো চলো, আমি গোটা সেদ্ধটা ঠাকুর ঘরে করছি ইন্ডাকশানে, এটা যেহেতু ষষ্ঠী পাততে হবে তার জন্য। তো চলো, আর এই দেখো এখানে বসে বসে গোটা সেদ্ধ করছি সন্ধ্যা দেওয়ার পরে, কারণ সন্ধ্যা টন্ধ্যা দিয়ে একদম আমি রান্না করে কাপড় ছেড়ে সন্ধ্যা দিয়েছি, তো আমি কাঁচা কাপড়ে এখন গোটাটা সেদ্ধ করছি। এটা যেহেতু ষষ্ঠী পাতবো, আর আমাদের আমিষ খেয়ে ষষ্ঠী পাততে হয়, তো রাত্রিবেলাতে আবার চেঞ্জ করতে হয়েছিল খাওয়া দাওয়ার পরে। আর এই দেখো আমার ষষ্ঠী পাতা, তো আমি এমন করেই পাতি, জানি না কে কেমন করে পাতি, আমার যেটা মনে হয় সেভাবেই পাতি। কেমন হয়েছে? তো চলো বন্ধুরা, আজকেকার ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। চলো, আজকের মতন সকলকে টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সকলকে গুড নাইট।